বৌমা, একটু এইদিকে আসো। আসছি বাবা। শোনো বৌমা, অশোক দিনকে দিন আরও অলস হয়ে চলেছে। আমি তো আর বেশি দিন বাঁচব না। এইভাবে চললে তোমাদের দিন কিভাবে কাটবে? ঠিক বলেছেন বাবা। আমি যখনই তাকে কাজের কথা বলি সে বলে কাল থেকে শুরু করব, কিন্তু কাল কাল করে আজ কতগুলো বছর কেটে গেল। আমাদের যা জায়গা জমি আছে সে চাষবাস করে খেলে তোমাদের সারা জীবন আনন্দে কেটে যাবে। সে তো কোনো কাজই করতে চায় না বাবা। শোনো বৌমা, আমার কাছে একটা বুদ্ধি আছে। বলুন বাবা, বুদ্ধিটা কি? অশোকের বাবা এবং তার বৌমা অশোককে মানুষ করার জন্য একটি উপায় খুঁজে পেল। আচ্ছা বাবা, বুঝতে পারলাম। অশোক, একটু এইদিকে আয় তো, একটু দরকার আছে তোর সাথে। হ্যাঁ বাবা, আসছি। বলো, কি বলবে? তোকে একটা গোপন কথা বলি, কাউকে জানাবি না। আমাদের চাষের জমির নিচে কিছু সোনার মুদ্রা আছে, যেটা আমার সঞ্চয়। তোর যেদিন দরকার হবে সেদিন চাষের জমি খুঁড়ে সোনার মুদ্রাগুলো বের করে নিস। এই কথা বলার কিছুদিন পর তিনি অসুস্থ হয়ে পড়লেন এবং মারা গেলেন। শোনো, তোমাকে একটা গোপন কথা বলি। বাবা মারা যাওয়ার আগে আমাকে একটা কথা বলে গিয়েছিলেন যে আমাদের চাষের জমির নিচে কিছু স্বর্ণমুদ্রা রাখা আছে। অশোক ভাবতে লাগলো, আরে, এই কথা তো বাবা আমাকেও বলে গেছে। পরের দিন অশোক আর দেরি না করে তার চাষের জমি খুঁড়তে লাগলো। খুঁড়তে খুঁড়তে সে তার পুরো জমিটাই খুঁড়ে নিল, কিন্তু সে কিছুই পেল না। কিছু না পেয়ে সে হতাশ হয়ে বাড়ি ফিরল। কিছু পেলে জমিতে? ধুর, বাবা পুরো মিথ্যে কথা বলে গেছে, জমিতে কিছুই নেই। তুমি পুরো জমিটা খুঁড়ে দেখেছো? হ্যাঁ, আমি পুরো জমিটাই খুঁড়ে দেখেছি, কিছু নেই, সব মিথ্যে, মিথ্যে সব। কি বলছো? বাবা এত বড় মিথ্যে কথা বলে যাবেন? হ্যাঁ যাবেন, মিথ্যে বলেই গেছেন। ঠিক আছে তবে। পরের দিন বৃষ্টি হয়ে জমি চাষের উপযোগী হয়ে উঠল। দেখো, জমিতে তো তুমি মাটি খুঁড়েই নিয়েছো, আবার গতকাল বৃষ্টিও হয়েছে, চাষের জমি চাষ করার জন্য উপযুক্ত হয়ে উঠেছে। তাহলে তুমি কাল বাজার থেকে বীজ কিনে আনো আর জমিতে ফেলো, তাহলে ফসল ফলে উঠবে। ঠিক আছে তবে আমি আর বেশি কিছু করতে পারবো না। অশোক বাজার থেকে কিছু বীজ কিনে নিয়ে আসলো এবং তার জমিতে ছড়িয়ে দিল। কিছুদিন পর তার জমিতে ফসল ভরে উঠল। চলো আমার সাথে জমিতে। কেন, কি দরকার? জমিতে গিয়েই দেখবে, চলো। অশোককে তার স্ত্রী তার জমিতে নিয়ে গেল এবং বলল, দেখো, বাবা আমাদের কোনো মিথ্যে কথা বলেননি। আমাদের জমি ভরা সোনার ফসল ফলেছে। বাবা এই সোনার মুদ্রার কথাই বলেছেন। অশোক জমি ভরা ধান দেখে খুব আনন্দিত হলো এবং বাবার কথা ভেবে খুবই কাঁদতে লাগলো।